পালা বদলের জেরে দক্ষিণ দমদম পুরসভায় পুরো পরিষেবা স্তব্ধ, এরকমটাই তো অভিযোগ বিজেপির জয়ী প্রার্থীদের। আর তাই দক্ষিণ দমদম পুরসভায় তারা গেলেন, 3 জন বিধায়ক এবং পুরপ্রধানের সঙ্গে বৈঠক করলেন, পুরপ্রধানকে বার্তাও দিলেন। কি বার্তা দিলেন, কারা গিয়েছিলেন, কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, সত্যি কি পুরো পরিষেবা স্তব্ধ? একেবারে ফল প্রকাশের পরে যে পালা বদল, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় পৌরসভার পরিষেবা কিন্তু একেবারে ভেঙে পড়েছিল। এই কারণে পৌরসভা আধিকারিকদের সঙ্গে নিয়ে কিন্তু দক্ষিণ দমদম পৌরসভায় আজকে 3 বিধায়ক জয়ী যারা বিজেপি তারা আজকে বৈঠক সারেন। মূলত সোমবার সকাল থেকেই এই পৌরসভার প্রত্যেকটি পৌর পরিষেবা দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ করা হয়। এরপরে নবনির্বাচিত এই বিধানসভা কেন্দ্রে 3 জন যিনি বিধায়ক দক্ষিণ দমদম পৌরসভায় তারা আছেন, যেমন বিধাননগর বিধানসভা কেন্দ্র, দমদম বিধানসভা কেন্দ্র এবং রাজারগোপাল বিধানসভা কেন্দ্র, এই 3 কেন্দ্রের নতুন বিধায়ক তারা আছেন এবং তারা একটি বৈঠক করেন। সেখানে যিনি চেয়ারম্যান কস্তুরী চৌধুরী তাকে ডাকা হয় এবং তার সঙ্গে বৈঠক করে এবং বলা হয় যে পৌর পরিষেবা যাতে সঠিকভাবে চলে সেই ব্যবস্থা তারা করে, এমনটাই বলা হয়েছে। বেশ কিছু গাইডলাইন তারা যেমন দিয়েছেন, বলেছে যে এই সমস্ত পৌর অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু কোনোভাবে দলীয় কোনো কাজ করা যাবে না, অন্যদিকে রাজনৈতিক ব্যক্তির কোনো ছবি লাগানো যাবে না, কিন্তু পৌর পরিষেবা যাতে সঠিকভাবে চলে সেই ব্যবস্থাটা করবে। এই নিয়ে কিন্তু বৈঠক হয়। বৈঠকের পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত হয় সরকারি যারা আধিকারিক নিয়ম মাফিক তারা কাজ করবে, মানুষের সমস্যা না হয়। এই 3 বিধায়ক তারা কিন্তু বলছিল কস্তুরী চৌধুরী চেয়ারম্যান পৌরপ্রধানকে সমস্ত আশ্বাস দেওয়া হয়েছে, তার কারণ 3 যে বিধায়ক তারা উপস্থিত ছিলেন এবং এই উপস্থিতির পরে পৌরপ্রধানের সাথে কথা বলার পরে আশ্বাস ইতিমধ্যেই মিলেছে। বেশ, আইনের পথে চলুন, আইনের সঙ্গে থাকুন। শাসকের আইন বন্ধ হয়ে গেছে, আইনের শাসন শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে। নাগরিককে পরিষেবা দিন, পরিষেবা যদি ঠিক সময় মতো দেন, ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পাশে আছে। রাজনৈতিক ব্যক্তিত্ব যদি তিনি আধিকারিক হয় সরকারি, কোনো ছবি কোনো ঝান্ডা যেন না থাকে, ওয়ার্ড অফিসগুলো সক্রিয়ভাবে কাজ করুক, সেটা যেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ক্রিয়াকলাপ কাটমানি সিন্ডিকেট দুর্নীতির আতুরঘর না হয়ে যায়।